গত পর্বে আপনারা দেখেছেন বন্ধুদের সঙ্গে আমার কক্সবাজার ট্রিপের গল্প। আজকেও এমনই একটা ভিডিও থাকছে। কক্সবাজারের সুগন্ধা এবং কলাতলি বিচ ভ্রমণ শেষে মেরিন ড্রাইভ ধরে আমরা যাচ্ছিলাম হিমছড়ি ও ইনানি বিচের দিকে। নিশ্চয়ই রাস্তাটা দেখেই বুঝতে পারছেন, এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়। মেরিন ড্রাইভের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম হিমছড়ি ইনানির দিকে। এটাই হচ্ছে হিমছড়ি পয়েন্ট, হিমছড়ি সি বিচ এবং হিমছড়ি পাহাড়ে এখান থেকেই উঠতে পারবেন। বন্ধুদের সবার সঙ্গেই আলোচনা করে আমরা চলে যাচ্ছিলাম ইনানি সি বিচের দিকে। সেখানে যাওয়ার আগ্রহটাই আমাদের সবার বেশি ছিল, আর তাই এইরকম অসাধারণ সুন্দর সমুদ্রের পাড়ে রাস্তা ধরে যাচ্ছিলাম। প্রচুর জেলে নৌকা দেখতে পাচ্ছেন। মেরিন ড্রাইভ রাস্তার চারপাশটা আসলে কতটা সুন্দর সেটা আপনি যদি এই রোডে না আসেন, কক্সবাজার ঘুরতে না আসেন, তাহলে আপনার অজানাই থেকে যাবে। হঠাৎ দেখতে পাবেন মেরিন ড্রাইভ শেষ হয়ে গিয়েছে, আপনি ইনানি সি বিচে চলে এসেছেন। আমরা চলে এসেছিলাম ইনানি সি বিচে, এরপর সি বিচের দিকে হাঁটাও শুরু করেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা দূরে আসলে সমুদ্রের পানির অবস্থান। একেবারেই বালুকা রশ্মি ধরে আমরা এগিয়ে যাচ্ছিলাম সি বিচের আরও কাছে। ওয়েলকাম টু অ্যানাদার স্পট ইনসাইড কক্সবাজার। সো এটা হচ্ছে ইনানি বিচ, খুবই পপুলার একটা বিচ বলা যায়, বাট এখন বিকেলে আসছি তো এই কারণে মোটামুটি খালি ওই দিকটা মানুষ আছে, আমরা ওই দিকে যাবো, সমস্যা নেই। ইনানি সমুদ্র সৈকতের শুরুতেই এরকম বালুকা রশ্মি দেখতে পাবেন আপনারা। বন্ধুদের সবাই কিন্তু এগিয়ে চলছিল, কেউ কেউ আবার এমন গাড়ি চালাচ্ছিল যাদের অনেককেই এই স্পটে, এই জায়গা থেকে আসলে হারিয়ে ফেলেছিলাম। পরবর্তীতে আমি আর তারেক পুরো জায়গাটা এক্সপ্লোর করেছি, আমরা একসাথে শেষ পর্যন্ত ছিলাম। সামনে এগিয়ে যাচ্ছিলাম ইনানি সি বিচের সমুদ্র পাড়ের দিকে। সমুদ্রের পাড়েই আসলে সবচেয়ে বেশি উপভোগ করার বিষয়টা থাকে। প্রচুর মানুষ কিন্তু এরকম কাদা পানি এবং পরবর্তীতে সামনে প্রচুর পাথর পেয়েছিলাম। এই অংশটা পেরিয়ে একেবারে যতটা সম্ভব পারা যায় সমুদ্রের পাশে ছিল, উপভোগ করছিল। আমরা সেই কাজটা করার জন্যই সমুদ্রের যত কাছে যাচ্ছিলাম, সমুদ্রের সৌন্দর্য আমাদেরকে আরও যেন বারবার নিজেদের দিকে আকর্ষিত করছিল। এরকম বৃহৎ আকারের প্রচুর পরিমাণে পাথর ছিল। এই জায়গাটা দিয়ে খানিকটা হলেও সেফলি হেঁটে যেতে হয়। সামনে আবার ছোট একটা বালিয়ারিও ছিল। তো চারপাশটা দেখছিলাম, মানুষের ওভারঅল সবকিছুই ভালো লাগার মতো কিংবা উপভোগের মতো একটা বিষয় ছিল। ইনানি সি বিচের শেষ বিকালে আসলে ভাটার সময়, আর তাই পানি প্রচুর পরিমাণে নিচে থাকে, প্রায় আধা কিলো কিংবা তারও খানিকটা বেশি আপনাকে হেঁটে সমুদ্রের পাড়ে আসতে হবে। পুরোটাই কিন্তু বালিয়ারি, যেটা জানিয়ে রাখলাম। সকাল কিংবা দুপুরে আসলে এই ঝামেলাটাই হয়তো আপনি পড়বেন না। দেখতেই পাচ্ছেন পাথর, বালি, সামনেই সমুদ্রের পানি, আবার দূরে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য। সবকিছু মিলিয়ে জায়গাটা যে মনোরম ছিল সেটা তো বুঝতেই পারছেন। আমরা শেষ স্পটে চলে এসেছিলাম, যতটা সম্ভব সমুদ্রের কাছাকাছি। সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা এখানে এসে দেখার জন্যই মূলত প্রচুর মানুষ এই বিকেল সন্ধ্যা সময়টাতে ভিড় করে। কত মানুষ এখানে আসছে, কত কত মানুষ সমুদ্র বিলাস করছে, সেটা নিশ্চয়ই আজকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। হিমছড়ি, ইনানি সব জায়গায় আসলে ভালো। ইনানি ঘোরার কারণে আমরা হিমছড়ি যেতে পারিনি। ইনানি সি বিচের পুরোটা ঘুরে ফিরে সবকিছু উপভোগ করে এরপর আমরা আবারও চলে গিয়েছিলাম কক্সবাজার জেলা শহরের দিকে। পরবর্তী কোনো ভ্লগে কক্সবাজারের রাতের সিনারিও দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।